নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটি ওয়াটার কালার টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি একটি ফিগার ড্রয়িং করছি। মন দিয়ে ড্রয়িংটা আগে দেখুন, মেজারমেন্ট করে আমি ড্রয়িংটা করছি, তারপরে আমি ওয়াটার কালারটা করব। ড্রয়িংটা মন দিয়ে দেখবেন, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে ড্রয়িংটা দেখতে থাকুন। যখন কালারটা করব তখন আমি আবার আসছি। তাহলে ড্রয়িংটা মন দিয়ে দেখুন কিভাবে মেজারমেন্ট করে করছি। আমি এখানে ওয়াটার কালারটা করার জন্য হ্যান্ডমেডের একটা ছোট্ট খাতা ব্যবহার করছি। হ্যাঁ, সাদা হ্যান্ডমেড পেপার কিন্তু এটা। আচ্ছা, আমি কালারটা স্টার্ট করছি। যেটা নিচে ক্রিমসন লেক, ভার্মিলিয়ন রেড, একটু ব্রাউন শাইনা, এটা দিয়ে আমি কিন্তু ফার্স্ট কালারটা শুরু করছি। ঠিক আছে, আমি যে ব্রাশটা দেখছেন ব্যবহার করছি, এটা কিন্তু 6 নম্বর ব্রাশ, আর 10 নম্বর ব্রাশ ইউজ করেছি, তার সঙ্গে ইউজ করেছি আপনার 1 নম্বর ব্রাশ। ঠিক আছে, আমি যে কালারগুলো এখানে ব্যবহার করব সেগুলো হচ্ছে ক্রিমসন লেক, ভার্মিলিয়ন রেড, ব্রাউন শাইনা, শ্যাপ গ্রিন, আল্টামেরিন ব্লু, গম্বুজি হলো। ঠিক আছে, দেখুন দুখানা ব্লুর পার্টে দেখবেন দুখানা ফাঁকা আছে। প্রথমেরটা যেটা দেখছেন দুটো ফাঁকা আছে, ওখানে একটা আছে আপনার কোবাল্ট, একটা হচ্ছে আল্টামেরিন। তো আল্টামেরিনটা পুরোই ফাঁকা আছে। দেখবেন আমি ওই ব্লুর ওই ঘরটা আমি যখন নিচ্ছি, দেখছেন রঙটা নেই, ওটা কিন্তু আল্টামেরিন ব্লু হবে। আর অকারের পাশে যে ঘরটা রয়েছে সেটা ফাঁকা, সেটা কিন্তু ব্রাউন শাইনা আছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন দিয়ে কাজটা করব। পুরোপুরি ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। বারবার আমি বলে দিচ্ছি, ভিডিওটা পুরো দেখবেন। আমি এটা ছোট্ট খাতায় একটা করে দেখাচ্ছি আপনাদের, আপনারা কিন্তু ভালো করে দেখুন। আপনারা বড় খাতায় করবেন, এটা পারলে ছোটো খাতায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা প্র্যাকটিসের জন্য আমি সবাইকে এটা দেখাচ্ছি। কেন, আগে প্র্যাকটিসটা ছোটো খাতা দিয়ে শুরু করুন, তারপরে বড় খাতা আপনারা ব্যবহার করুন। ঠিক আছে, তাহলে খুব ভালো হয়। আমি এটা হ্যান্ডমেড পেপারের খাতা কিন্তু নিয়েছি, ভালো পেপারের খাতা এটা একটু।
ঠিক আছে, এটা হ্যান্ডমেড পেপার। আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমি মন দিয়ে মানে ভালো করে বলছি, আপনারা মন দিয়ে শুনুন। যেটা হচ্ছে আপনি এই দেখছেন আমি কালারগুলো দিচ্ছি, কালারগুলো কি সুন্দর ফেড হচ্ছে, কি সুন্দর কালারটা টেনে নিচ্ছে। একটু ভালো হ্যান্ডমেড পেপার কিনবেন, তাহলে কিন্তু এগুলো ভালো এফেক্টটা ভালো হবে। আর টোন আপনি অনেকগুলো দিতে পারেন। হ্যান্ডমেড পেপারে একটা প্লাস পয়েন্ট কি, প্লাস পয়েন্টটা হচ্ছে কি, যে আপনি অনেকগুলো টোন ইউজ করতে পারবেন। হ্যাঁ, যখনই টোনটা দেবেন আস্তে করে শুকিয়ে সেটা হালকা একটা টোন হয়ে যায়। হ্যাঁ, এইভাবে অনেকগুলো টোন আপনি আস্তে আস্তে দিয়ে দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হয় না। আর বাফ কাটিসে 3টে টোন 4টে টোন বেশি টোন দেওয়া যায় না, টোন দিতে গেলে খুব পাতলা করে দিতে হয়। আর হ্যান্ডমেড পেপার একটুখানি ডার্ক করে দিলেও হালকা হয়ে যায় মনে হয়, দেখবেন করে দেখবেন, করলেই প্র্যাকটিক্যাল করলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা পুরো দেখুন স্ক্রিপ্ট না করে। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা হেল্প করে দেবো আপনাদের। ঠিক আছে, ভিডিওটা তাহলে দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে।
ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।